আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম সকাল সকাল। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি সবাই দেখবেন। আর ভিডিওটি যার সামনে যাবে সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো কি রান্না করি, কি খাই, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি। শাক, লতা পাতা যাই খাই, শুটকি ভর্তা, মাংস যাই খাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভাইয়ারা। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আপুরা, আজকে আমি এখন অফ ক্যামেরায় আমি সব কাজ করেছি আজকে, কারণ হলো আজকে আপনাদের দুর্দান্ত একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে, সেটা পরে বলতেছি। আমি এখন পান্তা ভাত খাচ্ছি। দেখেন, দুপুরবেলা পান্তা ভাত দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খুব মজা করে পান্তা ভাত খাইতেছি। এত স্বাদ লাগতেছে বলার মতো না। আমি অফ ক্যামেরায় আজকে সব রান্নাবাড়া করছি, সবাই সব তরকারি দিয়ে খাইতেছে, কিন্তু আমি আজকে খাচ্ছি পান্তা ভাত। আমার খুব ইচ্ছে করছিল পান্তা ভাত খাইতে। তারপরে ভাইয়ারা, আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা তুলে ধরবো, শেয়ার করব, সেটা আপনারা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে আপনারা ভালোভাবে এটাকে বাসায় বানিয়ে খেতে পারবেন। আর হলো রেস্টুরেন্টের স্বাদ একদমই ভুলে যাবেন। তো দেখেন, প্রথমে আমার খাওয়া দাওয়া শেষ। এখন আমি তৈরি করে নিতেছি হলো আপনার এই এখানে আমি নিছি মুরগির মাংস, হাড় ছাড়া মুরগির মাংস, হলুদ, আদা বাটা আর রসুন বাটা দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিছি। আর একটা ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিছি। ডিম ভেঙে এটাকে ভালোভাবে, কুসুমটাকে ভালোভাবে মিক্সড করে এখানে আমি একটু পানি মিক্সড করব। পানির সাথে ভালোভাবে ডিমটাকে মেশাবো। খুব ভালোভাবে মেশাতে হবে, গরম পানি দিনে, কারণ ডিমটা সিদ্ধ হয়ে যাবে। এই জন্য ঠান্ডা পানি ব্যবহার করছি। এখানে আমি কিছু ময়দা নিয়ে নিচ্ছি। সেই ময়দা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করতেছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর একবারে পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই একটু একটু পানি দিয়ে ব্যাটার বানাতে হবে। সাথে স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর হলো আপনার ব্যাটারটা আমার প্রায় তৈরি। এখন ব্যাটারটা আপনার চামচের সাথে হাতে দাগ দিয়ে দেখবেন, যদি চামচের মধ্যে লেগে যায় তাহলে হবে না। দেখেন, আমার চামচের মধ্যে লাগে না, তাহলে তার মানে ব্যাটারটা আমার হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন, তেলটা গরম করে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নিব। তারপর এখানে আমি একটু রসুন দিয়ে দিব। একটু রসুন দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে, এজন্য আমি আগে পেঁয়াজটা আর রসুনটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের সাথে। তারপর সবজিগুলো আমি ছেড়ে দিব। হালকা একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভাজা ভাজা করে নিব। আমার ফ্রোজেন করা সবজি ছিল এটা। এখানে আছে আপনার বরবটি, তারপর গাজর, বাঁধাকপি। এখানে মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি। হ্যাঁ, এখন আমি এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব, যেন আমার পুরটা সিদ্ধ হয়ে যায়, সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। তো প্রায় সিদ্ধ হয়েই গেছে। আমি হালকা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আরেকটা জিনিস আপুরা ভাইয়ারা, আমি সয়া সস, ফিশ সস, সব সসই আমি এখানে দিয়ে নিচ্ছি। তাই আমি হালকা লবণ দিয়েছি, কারণ সসের মধ্যে তো লবণ থাকে। সয়া সসটা তো এমনিতেই, সয়া সস দিলে তো আর লবণ দিতে হয় না। তারপর হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি।
অল্প একটু লবণ একটু ভাজা ভাজা করে নিয়ে নিছি। দেওয়ার কারণে লবণটা কম, সয়া সস আর ফিশ সস দেওয়ার কারণে আমি লবণটা কম দিয়েছি। 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা আমি এটার মধ্যে ছেড়ে দিব। এটার মধ্যে আমি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দিব। তো এটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করবো, আমি কিন্তু একদমই পানি মিশাই নাই। আপুরা ভাইয়ারা আপনারা দেখছেন আমি একদমই পানি মিশাই নাই, আপনারাও পানি মিশাবেন না। আমি এর মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম, বাঁধাকপি দিয়ে নেব। বাঁধাকপি দিয়ে তারপর এটাকে বাঁধাকপির সাথে এটাকে ভালোভাবে মিশাইতে হবে, মশলাটা ভালোভাবে মিশাইতে হবে। আমার মনে হইতেছে একটু গাজর কম হয়েছে, তাই আমি আর একটু গাজর দিয়ে নিলাম এখানে। গাজর আর একটু বাড়ায় দিলাম। গাজর বাড়ায় দেওয়ার কারণে এটাকে আরেকটু ভালোভাবে মিক্সড করব। আমার ভেজিটেবল পুর একদমই তৈরি, একদমই তৈরি ভেজিটেবল পুরটা। তো আপনারা ভাইয়ারা দেখতে পাচ্ছেন তো আমি ভেজিটেবল পুরটা কীভাবে করছি। এভাবেই করবেন, একদম স্কিপ না করে এভাবেই করবেন, একদম পুরোটার স্বাদ পাবেন, একদমই পুরো ইসের স্বাদ পাবেন। তো আমার ভেজিটেবল পুরটা রেডি। এখন আমি আমার মাংসের পুরটা করব। মাংসের পুরটার জন্য আমি সাদা তেল দিয়ে দিছি, আর মাংসটা তো সিদ্ধ করে রেখেছিলাম, এটাকে আমি হাতে ছিঁড়ে কুচি কুচি করে নিলাম, কুচি কুচি করে নিলাম। এখন চিকেনটাকে রান্না করার জন্য আমি সাদা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আমি এখানে আদা রসুন কিছুই দিব না, কারণ আদা রসুন দিয়েই তো আমি চিকেনটা সিদ্ধ করেছি, তাই আদা রসুন আর কিছুই ব্যবহার করব না। এখানে জাস্ট আমি একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম, হালকা মরিচের গুঁড়া দিয়ে নিলাম, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। আদা রসুন কিছুই দিলাম না। তো পেঁয়াজটা ভেজে আমি ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে কষিয়ে আমি এখানে চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব মশলার সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নিব, যেন আমার চিকেনটা পুরোপুরি সুন্দর মতো মানে রোলের জন্য আমার তৈরি হয়ে যায়। তো দেখতেছেন আপুরা ভাইয়ারা আমার চিকেনটাও প্রায় হয়ে গেছে। আমি এখানে একটা ম্যাজিক স্বাদে মশলাটা, আরেকটা ম্যাজিক স্বাদে মশলা আমি এই চিকেনের সাথে ব্যবহার করতেছি, দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি আবার কষাবো, আবারও এটাকে নাড়াচাড়া দেব। আমি কিন্তু এটার মধ্যেও পানি দিইনি, কোনো প্রকারের পানি দিইনি, পানি ছাড়াই আমি সব কিছু মানে কষাইতেছি। এই ভেজিটেবল রোলের জন্য কোনো পানি ইউজ করতে হয় না, কোনো পানি ইউজ করতে হয় না, আপনারাও কোনো পানি মিশাবেন না। তো আমার এই স্বাদ মতো হালকা লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু আগেই সিদ্ধ করে রেখেছিলাম আমি লবণ দিয়ে, তো আমি হালকা একটু লবণ দিচ্ছি। লবণ দেওয়ার কারণে আমি এটা স্বাদটা আরেকটু বাড়বে। লবণটা যদি কম হয় এই জন্য আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। তো আমার পুরটা তৈরি। আমি এখান থেকে ভেজিটেবল কিছুটা তুলে রেখে তারপর আমি আমার চিকেনের পুরটা আমি একসাথে মিক্সড করে নিব। এখন এটার সাথে আমি আলাদা আলাদা করে কেন করলাম জানেন? আমার চিকেনটা ভেজিটেবলটা আমার আলাদা রাখার দরকার ছিল। ভেজিটেবলটা অনেকে তো চিকেন দিয়ে খায় না, এই জন্যে। তো আমার পুরটা সম্পূর্ণই কমপ্লিট। এখন আমি এরকমভাবে দেখেন সব কিছু তৈরি করে নিয়েছি। এখানে আমি এটারে কি বলে, এই ব্রেড গ্রামস নিয়ে নিয়েছি, আর হলো আপনার যে ব্যাটার তৈরি করছিলাম ওই ব্যাটারে কিছু অংশ রেখে দিয়েছিলাম। আমি এই রোলটাকে যখন পুর দিয়ে ভরে এটাকে আমি এই ব্যাটারের সাথে চুবিয়ে তারপর আমি ওই ব্রেড গ্রামসের মধ্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটাকে তেলে ভাজবো, ডুবো তেলে ভাজতে হবে। তাহলে হবে কি আপনার ভাজাটা সুন্দর হবে। তো আমি এভাবে পুরগুলো সবগুলো আমি ভেজিটেবলের পুরগুলো 2টা ভাজতেছি, তো এই জন্য আমি বাকিটা আমি দেখাইতেছি কীভাবে আমি নিয়ে নিলাম। এই যে এইভাবে আমি পুরগুলো ভরে এইভাবে বলটাইতে হবে রুটিটাকে এভাবে বলটাইলে আপনার আর পেছনের ওই কী বলে ওই
ভিতরের যে ইটা থাকে ওইটা আর থাকবে না। তো এইভাবে করে আমি সবগুলো পুর ভরে নিব। পুর ভরে তারপর আমি সবগুলো ভাজবো। আমি আগে 2টা ভেজে আপনাদের দেখাইলাম আর কি কীভাবে ভাজতে হয়। তো আপুরা ভাইয়ারা, এখন আমার এই ভাজাগুলো 2টা ভাজতে দিলাম। ভাজাগুলো সুন্দর মতো হচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্ট ফেল। আপনার একটা রোলের দাম হচ্ছে আপনার 40 থেকে 50 টাকা। আর আপনি আরেকটু টাকা খরচ করলে ঘরের সবাই মিলে তৃপ্তি সহকারে এই জিনিসটা আমাদের খাইতে পারি আমরা। তারপরে ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন। আর আল্লাহ হাফেজ।